আপনারা সবাই তো ঢাকা 10-এর অধিবাসী, তাই না? আমারও কিন্তু ঢাকা 10-এর সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, জানেন তো নাকি? আমিও কিন্তু আপনাদের এলাকারই বলা যায় অর্ধেক অধিবাসী। বিগত 16 বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি। আপনারা কেউ সেই নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সেই নির্বাচনগুলোকে, তথাকথিত নির্বাচন, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? কেউ বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নয়, ঢাকা 10-এর অধিবাসীরা নয়, শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি। সেজন্যই আমি বলেছি, এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে, যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে, এবং সবচাইতে বড় ব্যাপার, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় দেশ পরিচালনা করেছিলেন, উনি দুর্ভিক্ষ কবলিত একটি দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন, এবং শুধু তাই নয়, সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন। বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, উনি বাংলাদেশে এত শিল্প কলকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশের সকল পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল, বাংলাদেশ হচ্ছে একটি এমার্জিং টাইগার। কাজে প্রিয় ভাই বোনেরা, এই সকল, এবং শুধু তাই না, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। ক্লাস 10 থেকে মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো থেকে প্রমাণিত হয় যে বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন। এই নির্বাচন যেই নির্বাচনের জন্য বিগত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে, যেই নির্বাচনে বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি। আপনারা কেউ সেই নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সেই নির্বাচনগুলোকে, তথাকথিত নির্বাচন, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? কেউ বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নয়, ঢাকা 10-এর অধিবাসীরা নয়, শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি। আজ সেই নির্বাচনের সময় এসেছে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না, এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি বলেছি, এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি।